তো ওয়েবসাইট যেহেতু প্রচুর পরিমাণে সমস্যায় থাকে, এখন সন্ধ্যার দিকে একটু অনেকেই অনলাইনে যারা কাজ করে তারা করে, তো যার জন্য ওয়েবসাইটটা একটু স্লো চলে। তো প্রথমে তোমরা বাংলার ভূমি যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে সার্চ করবে, এবং সার্চ করলে প্রথমে যেই বাংলার ভূমি ওটা লেখা রয়েছে সেখানে ক্লিক করবে, তোমার কাছে সরাসরি এই যে ইন্টারফেস এখন যেটা রয়েছে তোমার স্ক্রিনে এটা শো করবে। ঠিক আছে, এখানে কি করতে হবে, এখানে আসবে এবং ঠিক এই যে সাইন আপ বা সাইন ইন যে অপশন দুটো রয়েছে, ঠিক আছে, এই যে সাইন আপ আর সাইন ইন, তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এই সাইন ইনে ক্লিক করবে। ঠিক আছে, সাইন ইনে ক্লিক করলে তোমার কাছে একটা নতুন আহ, এই যে ইন্টারফেসটা আছে এটা আসবে, এবং এখানে তুমি তোমার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে নেক্সট করবে। তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা দেবে এবং সাবমিট করে দেবে। ঠিক আছে, এটা যাদের অ্যাকাউন্ট আছে তারা করবে। আর যাদের অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, তারা ঠিক তার পাশেই দেখো লেখা রয়েছে সাইন আপ। ঠিক আছে, এই সাইন আপে ক্লিক করবে। ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট নেই তারা এই সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলে তোমাকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তোমার নাম এবং তোমার ফোন নাম্বারটা ম্যান্ডেটারি। ঠিক আছে, তোমার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, তো তুমি যখন ওই সাইন আপে ক্লিক করবে তোমার কাছে একটা নতুন ওয়েবসাইট বা ফর্ম টাইপ একটা আসবে, যেটা এখন এসছে, এই যে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম দেখতেই পাচ্ছ। এই পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু নামের জায়গায় তোমার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম এটা কিন্তু ম্যান্ডেটারি, দেখে নাও কোনখানে কোনটা লিখতে হবে। ফার্স্ট নেম হয়তো কারোর নাম আহ, রোহিত ভট্টাচার্য, তো আগে রোহিত তারপরে ওর ভট্টাচার্য, ওটা হচ্ছে ভট্টাচার্য বা টাইটেল যেটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে তার লাস্ট নেম। ঠিক আছে, ফার্স্ট নেম হচ্ছে কিন্তু রোহিত। ঠিক আছে, তো আমরা যদি রোহিত শর্মাই করি তাহলে রোহিতটা হচ্ছে ওর ফার্স্ট নেম, আর লাস্ট নেমটা হচ্ছে কিন্তু শর্মা। ঠিক আছে, এবার যদি ধরো কারোর অনেক বড় নাম আছে, তার একটা মিডিল নেম আছে, সেক্ষেত্রে ধরো তোমাকে মিডিল নেমটা দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো লেখা রয়েছে গার্ডিয়ান নেম। ঠিক আছে, তোমাকে কিন্তু তোমার গার্ডিয়ানের যে নেম সেটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, ইভেন তোমার অ্যাড্রেস, কোথায় বাড়ি সেটা দেবে। তারপরে তোমার ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। তারপরে পুলিশ স্টেশন পিনকোড, ঠিক আছে, এবং আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্কড আছে সেই মোবাইলের নাম্বারটা দেবে, এবং ওটিপিতে ক্লিক করবে। ওটিপিতে ক্লিক করলে ওটিপির যে বক্সটা রয়েছে ওই বক্সে ক্লিক করবে। ক্লিক করলে যেই নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটা সাকসেসফুল ওটিপি সেন্ড হবে, এবং সেই ওটিপিটা ওখানে ইনপুট করবে, এবং তারপরে পাসওয়ার্ড দিবে, এবং কনফার্ম পাসওয়ার্ডে আবার পুনরায় পাসওয়ার্ডটা দেবে। ঠিক আছে, দিয়ে ক্যাপচার দিয়ে সাবমিট করলে তোমার কাছে একটা আইডি আসবে, আর আইডিটা হবে তোমার ফোন নাম্বার। ঠিক আছে, যেই ফোন নাম্বারটা দিয়ে তুমি ক্রিয়েট করছো, তো সেটা কিন্তু তোমার ফোন নাম্বার হবে। তো তোমরা যাদের অ্যাকাউন্ট নেই তারা এইভাবে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবে, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সরাসরি সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নিতে পারবে। ঠিক আছে, লগ ইন করার পরে যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, ওয়েবসাইট একটু যেহেতু স্লো চলছে যার জন্য একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবে দেখিয়ে দিলাম, এবং অ্যাকাউন্ট যে আইডি হবে, ঠিক আছে, সেই আইডিটা কিন্তু তোমার ফোন নাম্বার। ঠিক আছে, ইভেন আবার তোমরা পুনরায় এই ওয়েবসাইটটাতে আসবে এবং সেখানে সাইন ইনে ক্লিক করবে। ঠিক আছে, সাইন ইনে ক্লিক করার পরে এই যে এখানে রয়েছে, ঠিক আছে, সাইন ইনে ক্লিক করবে, ইউজার নেম, ওখানে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে, পাসওয়ার্ড যেটা একটু আগে তুমি ক্রিয়েট করে এসছো সেটা দেবে, এবং ক্যাপচারটা দিয়ে দেবে। ক্যাপচারটা দেওয়ার পরে নেক্সট করবে, সেই নাম্বারটা দিয়ে একটু আগে অ্যাকাউন্টটা ওপেন করেছো সেই নাম্বারে একটা ওটিপি যাবে, এবং তুমি ওকে করবে। ঠিক আছে, ওকে করার পরে, ঠিক আছে, এই যে সার্ভিস বোর্ড যেটা রয়েছে, ঠিক আছে, সার্ভিস বোর্ড যেটা রয়েছে সেই সার্ভিস বোর্ডে আসবে, এই যে এখানটাতে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই যে একদম উপরে দেখো এখানে কিন্তু ক্যান্ডি ওয়েলকাম দিয়ে তারপরে তোমার অ্যাকাউন্টের যে নেম রয়েছে সেটা রয়েছে। ঠিক আছে, তারপরে ঠিক দেখো এখানে লেখা রয়েছে সিটিজেন সার্ভিস। ঠিক আছে, এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবে কিন্তু। ঠিক আছে, এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবে। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর একটু সময় লাগবে, এবং সেখানে তুমি আবার পুনরায় আসবে। ঠিক আছে, সিটিজেন সার্ভিস দেখতেই পাচ্ছ, অনলাইন সার্ভিস কি কি পাওয়া যাচ্ছে এখানে, মিউটেশন, ঠিক আছে, কনভার্সন ফর্ম, ওয়ারিস ফর্ম, ঠিক আছে, মোবাইল নাম্বার আপডেট যদি করতে চাও
বা যদি কেউ ফিজ পেমেন্ট করতে চাও, যে হয়তো ধরো রেকর্ডের জন্য অ্যাপিল করেছিলে, সেক্ষেত্রে এটা দেওয়া ছিল। এখন আর রেকর্ডের জন্য পর্চা ডাউনলোড বা এই ধরনের কোনো ফিজ পেমেন্ট করতে হচ্ছে না। তোমরা কিন্তু সরাসরি ফিজটা পর্চাটা এমনি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন সার্ভিস কি কি রয়েছে। তারপরে রয়েছে দেখো সার্ভিস ডেলিভারি। ঠিক আছে, এই সার্ভিস ডেলিভারিতে কি কি রয়েছে দেখো, অর্থাৎ এখান থেকে তুমি কি কি পেতে পারো। যেখানে হচ্ছে ROR রিকোয়েস্ট, এই ROR রিকোয়েস্ট করতে হবে। ঠিক আছে, প্লট ইনফর্ম রিকোয়েস্ট, ঠিক আছে, প্লট ম্যাপ রিকোয়েস্ট, ঠিক আছে, মৌজা ম্যাপ রিকোয়েস্ট। তো এখানে বিভিন্ন সিস্টেমের যেগুলো ডেলিভারি তোমরা পাবে, অর্থাৎ সরকারের কাছ থেকে যেগুলো তোমরা পাবে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, ইভেন তারপরে যারা ধরো স্ট্যাটাস চেক করতে চাইছো, যে আমি আমার এই জায়গাটা আমার নামে আছে নাকি যার কাছ থেকে কিনেছিলাম তার নামে এখনো পর্যন্ত আছে, আমার নামে ট্রান্সফার হয়নি, তারা কিন্তু যে অনলাইন সার্ভিসটা রয়েছে ওখানটাতে অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করবে। ঠিক আছে, তো যারা পর্চা ডাউনলোড করবে, ঠিক আছে, তারা কি করবে বলে দিচ্ছি। এই যে ROR রিকোয়েস্ট রয়েছে না, এই ROR রিকোয়েস্টে ক্লিক করবে। তো এই ROR রিকোয়েস্টে ক্লিক করলে তোমার কাছে এই যে ইন্টারফেসটা রয়েছে, ঠিক আছে, এই ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে। ঠিক আছে, এখানে তারপরে তুমি তোমার ডিস্ট্রিক্ট দেবে। ঠিক আছে, তারপরে তোমার ব্লক, তারপরে তোমার মৌজা, এক এক করে দেবে, একবারে সবগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, একটু ওয়েট করবে। ডিস্ট্রিক্ট দিলে, ডিস্ট্রিক্টের পরে একটু ওয়েট করো, তারপরে দেখবে ব্লক আসবে। ব্লক দেওয়ার পরে একটু ওয়েট করো, তারপরে মৌজা আসবে। এবার আশা করছি তুমি জানো যে তোমার কোন মৌজায় এই জায়গাটা রয়েছে, তো সেই মৌজাটা তুমি কিন্তু দিয়ে দেবে। তারপরে দেখো লেখা রয়েছে খতিয়ান নাম্বার, এই মিডিলে যেখানে লেখা রয়েছে খতিয়ান নাম্বার। ঠিক আছে, এখানে মৌজাটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, যদি জানো যে কত নাম্বার আছে তো সেই নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এখানে খতিয়ান নাম্বারটা দিলে, তারপরে এবার তোমার ফার্স্ট নেম যেটা তোমার নাম সেটা দিলে, এবং লাস্ট নেম যদি থাকে তাহলে দেবে। ইভেন তারপরে হচ্ছে তোমার গার্ডিয়ান নেম, তোমার গার্ডিয়ান কি নেম রয়েছে সেই নেমটা তোমরা দিয়ে দেবে। নেমটা দেওয়ার পরে দেখার লেখা রয়েছে অ্যাড্রেস। ঠিক আছে, সেখানে অ্যাড্রেসে কিন্তু তোমার ভিলেজের নেমটাই ন্যাচারালি দিয়ে দেবে। ঠিক আছে, এমনটা নয় যে বহুত বড় অ্যাড্রেসটা তোমাকে দিতে হচ্ছে। তো শুধু ভিলেজের নেমটা এখানে দিয়ে দেবে, তো আমি এখানে ভিলেজের নেমটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভিলেজের নেমটা দেওয়ার পরে, ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে একটা ক্যাপচার। সো এখানে একটু গুণ ভাগ যোগ বিয়োগ এই ধরনের ক্যাপচারগুলো দেওয়া রয়েছে। তো 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে সেটা আমি ইনপুট করে দিলাম। এটা করার পরে এই যে এখানে একটা ROR রিকোয়েস্ট আসছে, ঠিক আছে, এই ROR রিকোয়েস্টটা কপি করে নেবে, কিন্তু এটা কিন্তু পরে পাবে না। তো এটা তুমি ছবি তুলেও নিতে পারো বা কপিও করে নিতে পারো, তো অ্যাজ ইউ উইশ। তো তোমরা সেটা করে নিও। এটা করার পরে, স্যার এটা তো হচ্ছে, এরপরে ডাউনলোডটা কিভাবে করব, এটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্ট, যে আমরা ডাউনলোডটা কিভাবে করব। ডাউনলোড করতে গেলে তোমাকে এখানে ওকে করে নিলে, এই নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, এই নাম্বারটা নোট করে নেবে, দরকার হলে ফোনে ছবি তুলে নেবে বা টাইপ করে নিতে পারো। ওখানে একটা কথা লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে দ্য সাইন কপি মে বি ডাউনলোড আফটার ডিজিটাল সাইন ফ্রম দ্য সাইন ROR PI PLM কপিজ মেনু। অর্থাৎ এক্ষুনি করলে সঙ্গে সঙ্গে ডিজিটাল সাইন হয়ে তোমার কাছে আসবে না, তার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, এবং সেটা এখান থেকে ডাউনলোড হবে না। ডাউনলোড করতে গেলে তোমাকে অন্য একটা প্রসেসের মাধ্যমে ডাউনলোড করতে হবে। সেটা কোথা থেকে হবে বলে দিয়েছে, সাইন ROR PI PLM কপিজ মেনু, ওখান থেকে কিন্তু তোমাকে ডাউনলোডটা করতে হবে। তো চলো কীভাবে ডাউনলোডটা করবে দেখে নাও। তো ভিডিওটা স্কিপ করো না, ডাউনলোডটা দেখে নাও, নাহলে কিন্তু করতে পারবে না। এটা তো তুমি তোমার পড়ার জন্য রিকোয়েস্টটা করে দিলে, কিন্তু ডাউনলোডটা কিভাবে করবে সেটা কিন্তু দেখে নাও শেষ পর্যন্ত। ওকে, তো এটাকে ওকে করলে, ওকে করার পরে, ওকে করার পরে তুমি পুনরায় আবার এই যে সিনিয়র সিটিজেন সার্ভিস যেখানে ছিল, ঠিক আছে, সেই সিটিজেন সার্ভিসে ক্লিক করবে। দেখো ওখানে লেখা রয়েছে সার্ভিস ডেলিভারি, যেখানে লেখা রয়েছে না, ঠিক যেখানে ROR রিকোয়েস্ট লেখা ছিল, ঠিক তার নিচেই প্লট ইনফর্ম রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট, ঠিক তার নিচেই দেখো লেখা রয়েছে সাইন ROR PI PLM কপিজ। এটাই বলা ছিল ওই টেক্সটটাতে, যে তুমি কিন্তু এখানে গিয়েই তোমার ফর্মটা ডাউনলোড করতে পারবে, তার আগে কিন্তু পর্চাটা ডাউনলোড করা যাবে না। ঠিক আছে, রিকোয়েস্টটা ওখানে করতে হবে, এবং ডাউনলোড করতে গেলে তোমাকে এখানেই এসে ডাউনলোডটা করতে হবে, যেখানে লেখা রয়েছে সাইন ROR/PI/PLM কপিজ। ঠিক আছে, এখানে আসবে এবং এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে একটু সময় লাগবে। ঠিক আছে, একটু সময় দেবে। ঠিক আছে, একটু সময় দেওয়ার পরে, একটু টাইম লাগবে। ঠিক আছে, একটু টাইম দেবে, একটু ওয়েবসাইটের
পেজটা তোমাকে রেফার করতে হবে, যার জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে, একটু টাইম দেওয়ার পরে তোমার কাছে এই এই যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেসটা আসবে। দেখতেই পাচ্ছ এখানে সাইন ROR /PI/PLM কপিজ এটা লেখা রয়েছে। এবার এখান থেকে তুমি কিভাবে ডাউনলোড করবে, এই যে অ্যাপ্লিকেশনটা একটু আগে করলে এবং সেখানে একটা লেখা ছিল ROR 2026, ঠিক আছে, দিয়ে যেই নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটা তোমাদেরকে কপি করে রেখে দিতে বলেছিলাম, এবং সেই নাম্বারটাকে এখানে যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা রয়েছে, ঠিক আছে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, ওই এন্টার অ্যাপ্লিকেশন নাম্বারে তুমি ওখানে নাম্বারটা দেবে। নাম্বারটা দেওয়ার পরে যে ক্যাপচারটা রয়েছে এটাতে গুণ রয়েছে 7 × 9, তো 63, তো এন্টার রেজাল্টে 63 দেবে এবং সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পরে কিন্তু তুমি এইভাবে তোমার পর্চাটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তবে আহ, এই ধরনের রিলেটেড কোনো ইস্যু থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, কমেন্ট বক্সে আমি যথারীতি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আর যারা অ্যাপ থেকে করবে তারাও কিন্তু সেম এই প্রসেসেই কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, আর যারা স্ট্যাটাস চেক করতে চাইছো সিমিলারলি সিটিজেন সার্ভিসে যাবে। সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে, ঠিক আছে, এই যে লেখা রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এই অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করবে। এখানে ওয়ার ইজ স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আর যদি কারোর ডাউনলোড না হয়ে থাকে সেটা আমাকে জানাতে পারো। ঠিক আছে, যাদের ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে, তারা কিন্তু আমাকে জানাতে পারো, আমি কিন্তু তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। ঠিক আছে, যেটা বলছিলাম আমি তোমাদেরকে, ঠিক আছে, এই যে অনলাইন সার্ভিস এখানটাতে দেখতেই পাচ্ছ, এখানে বিভিন্ন সার্ভিসগুলো রয়েছে। এই অনলাইনে সার্ভিস না দেখেও অসুবিধা নেই গো। ঠিক যেখানে লেখা রয়েছে সার্ভিস ডেলিভারি, এখানটাতে আসবে, এখানে ROR রিকোয়েস্ট যেটা লেখা রয়েছে, এই ROR রিকোয়েস্টে ক্লিক করবে। ROR রিকোয়েস্টে ক্লিক করার পরে তোমার কাছে সেই ইন্টারফেসটা আবার চলে আসবে। আমি আর দেখাচ্ছি না, কারণ ওয়েবসাইট একটু স্লো চলছে, ঠিক আছে, টাইম লেগে যাবে। তো যার জন্য আমি বলে দিচ্ছি এই ROR এ ক্লিক করতে হবে। কিন্তু পর্চা ডাউনলোড করতে গেলে তোমাকে এই ROR এ ক্লিক করতে হবে, কিন্তু এখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবে না। ডাউনলোড করতে গেলে এখানে এসে পুনরায় আবার তোমাকে ডিজিটাল সাইনের জন্য একটু ওয়েট করতে হবে, এবং অন্য জায়গা থেকে অন্য যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে তোমাকে কিন্তু ডাউনলোডটা করতে হবে। এই ROR রিকোয়েস্টে ক্লিক করে নেবে, তারপর যথারীতি ফর্মটা ফিল আপ করবে, এবং তোমার যে আইডি নাম্বার বা রিকোয়েস্ট নাম্বার যেটা দিলে সেই নাম্বারটা কিন্তু নোট করবে, এবং সেই নাম্বারটা নোট করার পরে পুনরায় ব্যাকে আসবে। ঠিক আছে, ব্যাকে এসে তুমি আবারও এই যে সিটিজেন সার্ভিস রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে সার্ভিস ডেলিভারি লেখা রয়েছে, এখানে একদম শেষের থেকে 2 নম্বর পয়েন্টটা, ঠিক আছে, শেষের থেকে 2 নম্বর পয়েন্টে ক্লিক করবে। এই যে লেখা রয়েছে সাইন ROR/PI/PLM কপিজ, এটাতে ক্লিক করবে এবং তোমার নাম্বারটা দেবে, যে রিকোয়েস্ট নাম্বারটা রয়েছে, এবং সেটা দিয়ে তুমি কিন্তু ডাউনলোডটা করে নিতে পারবে। বাট আজকেই দিচ্ছে না, একটু ওয়েট করে যাবে, কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা চেক করতে চাইছে যে আমার নামে জায়গাটা এখনো কনভার্ট হলো নাকি হলো না, সেটা কিভাবে দেখবে, এই যে অনলাইন সার্ভিস স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবে। এই যে লেখা রয়েছে ওয়ারি স্ট্যাটাস, তো এই ওয়ারি স্ট্যাটাসটাতে ক্লিক করবে এবং এখানে তোমরা দেখে নিতে পারবে। বা মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, এটাতেও ক্লিক করে কিন্তু তোমরা নিজেরা এইভাবে তোমাদের জমিটা কার নামে রয়েছে বা জায়গাটা কার নামে রয়েছে, সেটা কত একর রয়েছে, কত একর তোমার নামে উঠেছে, কত একর উঠলো না, সেই অল ডিটেলসটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ওয়েবসাইটে যেহেতু কাজ চলছিল, এখন কিন্তু সেটা সম্পূর্ণ সুন্দর চলছে, তোমরা চাইলে করে নিতে পারো। ওকে, আর ডাউনলোডটা বলে দিলাম, কারণ অনেকেই বলছে ডাউনলোড করতে পারছি না। ঠিক আছে, যার জন্য এই ভিডিওটা করতে আসা। অনেকেই বলছে স্যার আমরা ডাউনলোড করতে পারছি না। ডাউনলোড কিন্তু করা যাবে, আর ডাউনলোড করতে গেলে কিন্তু এইভাবেই করতে হবে। ঠিক আছে, ডাউনলোড প্রসেসটা আমি বলে দিয়েছি তোমাদেরকে। তো ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই রিলেটেড কোনো ইস্যু যদি জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর অল পাবলিক রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্টে কমেন্ট করো, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ভিডিওটাকে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর সাইন ইন কিভাবে করবে, বাট দেখো আগের প্রসেসে কি হতো সেটা আমি জানি, সেটাতে আমি যাচ্ছিও না, কারণ সেখানে শুধু এই তোমার খতিয়ান নাম্বার দিয়ে চেক করা যেত। এখন কিন্তু আর সেটা যাবে না। তুমি যদি সাইবার ক্যাফেতে যাও তাকেও লগ ইন করতে হবে, সাইন ইন করতে হবে, আর তুমি যদি নিজেও করো তাহলে তাহলেও তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করতে হবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে সেটা দেখিয়ে দিয়েছি, সাইন ইন কীভাবে করবে সেটাও দেখিয়ে দিয়েছি।
তারপরে পর্চার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা করে নাও, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেয়ার লাইক করে দাও, ঠিক আছে? চলো, এটা এখন এখন এতটাই পর্যন্ত থাক, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরকারি সমস্ত কিছু আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ।